Ashit Soundosha, সৌবানী নামে এক বিধবা ছিল। সেই বিধবা কোথায় কাজ করত না, লোমশ মুনির আশ্রমে। লোমশ মুনির আশ্রমে মন দিয়ে শুনবেন, কিন্তু কেউ লাইনচ্যুত হবেন না। মন দিয়ে না শুনলে দেবঋষি নারদ কে ছিল বুঝতেই পারবেন না। লোমশ মুনির আশ্রমে কে কাজ করত? সৌবানী। ওই সৌবানী কি করতো গো? আশ্রম ঝাড়া পোঁচা, পরিষ্কার করা, পুষ্প চয়ন করা, এমন কাজগুলো করত সৌবানী। একদিন লোমশ মুনি সৌবানীর কাজে সন্তুষ্ট হয়ে বললেন, দেখো সৌবানী, বলো বলো। দীর্ঘদিন তো তুমি আমার এই আশ্রমে কাজ করছো, তা আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নেবে? বলল, ঠাকুর তুমি তোমার কন্যাকে দেবে, আর তোমার কন্যা সে আশীর্বাদ নেবে না, তা কি করে হয়? তাহলে ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ দাও। এই বলে তিনি আঁচলে পেতে দাঁড়ালেন। কে গো মা? আঁচলটি পেতে কে দাঁড়ালো? সৌবানী। তখনই লোমশ মুনি বললেন, দেখো মা, আজকের আমি তোমার কিচ্ছু দেব না। আমি তোমার সামনের দিনে আমার ঠাকুরের মস্তকে তুলসী পত্র দেওয়ার পর আমি যখন পূজা করে বেরিয়ে আসব, তখন তুমি আমার কাছ থেকে চেয়ে নিও, তোমার এই বর প্রার্থনা করে নিও। তুমি যা চাইবে আমি তাই দেব। তবে একটা কথা বলি মা, তুমি বিধবা, এমন কিছু চেয়েও না যে কোনো দৃষ্টিকটু হয়। বেশ ঠাকুর, তাই হবে। পরের দিন লোমশ মুনি শিলার উপরে তুলসী পত্র দিয়ে যখন প্রভুর চরণে তুলসী পত্র দিয়ে বেরিয়ে আসছেন, ঠিক অঞ্চলটি পেতে গিয়ে দাঁড়ালেন কে? সৌবানী মা। ঠাকুর আপনি কি ভুলে গেছেন? আমাকে বলেছিলেন বর দেবেন, সেই বর আমাকে আজ দেন। দেব মা, দেব। আমি দেব যখন বলেছি তোমায় দেব। বল মা, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। যেই এই কথা বলা, সৌবানী বলল, দয়াময়, আমি যা চাইব তুমি তাই দেবে? বলল, হ্যাঁ মা, তুই যা চাইবি আমি তাই দেব। যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দাও। কি বর বল? একটি পুত্র সন্তান দাও মুনিবর, আমার বিষ্ণু সেবার তরে। একটি পুত্র সন্তান দাও মুনিবর, ও গো বিষ্ণু সেবার তরে। একটি পুত্র সন্তান দাও মুনিবর, বিষ্ণু সেবার তরে। একটি পুত্র সন্তান দাও মুনিবর, ও গো বিষ্ণু সেবার তরে। যেদিন ভাব পাহাড়ে চলে যাব, কে ডাকবে তোমারে? একটি পুত্র সন্তান দাও মুনিবর, বিষ্ণু সেবার তরে। একটি পুত্র সন্তান দাও মুনিবর, বিষ্ণু সেবার তরে। চমকে উঠলেন লোমশ মুনি। সৌবানী, সৌবানী, তুই কি চাইলি মা? আমি আগেই বলেছি তুই বিধবা, এমন কিছু চাস না যে তোর গায়ে কলঙ্ক লাগে। শোন সৌবানী, তুই এবার প্রার্থনা করিস না মা, অন্য বর প্রার্থনা কর, আমি হাসি মুখে প্রদান করব। আমি যদি তোকে সন্তান প্রদান করি তাহলে তুই লোক সমাজে বাঁচতে পারবি না, সবাই তোকে ঘৃণার চোখে দেখবে। শোন সৌবানী, শোন, এই বর ছাড়া তুই অন্য বর চা, আমি তোকে হাসি মুখে দেব।
সৌবানী মা করজোরে মণিবরের সম্মুখে দাঁড়ালেন ছল ছল নয়নে। মণিবর, হরি বল, হরি বল। যত বড় কলঙ্ক লাগে লাগুক আমার গায়ে, আমি ভবপারে চলে যাওয়ার আগে আমার প্রভুর সেবার জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমার গর্ভে দাও। হরি বল, হরি বল। এমন করে লোমস মনির পদ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে সৌবানী। তার নয়ন জলে বুক ভেসে যায়, দয়াময় করে শুধু হায় হায়, কি জানি কি ভুল আমি করেছি দয়াময়। তার নয়ন জলে সৌবানী, বুক এবার তুই চাস না? এবার আমি তোকে দিতে পারবো না সৌবানী, অন্যবার প্রার্থনা কর। শুধু হায় হায়, না জানি কি ভুল অন্যবার প্রার্থনা কর, আমি তোকে দেব। করেছে দয়াময়। সৌবানী, এবার চাস না সৌবানী, এবার চাস না। এবার আমি তোকে কিছুতেই দিতে পারবো না, কারণ আমি যে তোকে আমার কন্যা স্নেহে দেখি, আর পিতা হয়ে তোর এই দুর্দশা আমি দেখতে পারবো না সৌবানী। অন্যবার প্রার্থনা কর, আমি তোকে দেব। না পিতা, যত বড় কলঙ্ক আমার লাগুক না কেন, আমার এই কৃষ্ণ ভক্ত সন্তান চাই। বেশ, তুই যখন আমার কোনো কথা শুনবি না, তাহলে আমি তোকে এই বর দেব। ভগবান বিষ্ণুর চরণে অর্পিত তুলসী পত্র ওই সৌবানীর হস্তে দিল। সৌবানী কি করলো মা? সৌবানী তুলসী পত্র নিয়ে মুখেতে যেই দিল, তুলসীর পত্র নিয়ে মুখেতে যেই দিল, তুলসীর পত্র নিয়ে মুখেতে যেই দিল, তুলসীর পত্র নিয়ে মুখে যেই দিল, তুলসীর পত্র নিয়ে মুখেতে দিল। দেখিতে দেখিতে মাতা গর্ভবতী হলো, আরে দেখিতে দেখিতে মাতা গর্ভবতী হলো, আবার দেখিতে দেখিতে মাতা গর্ভবতী হলো। আরে দেখিতে দেখিতে মাতা গর্ভবতী হলো। কি হলো গো মা, যেই গর্ভবতী হলো, আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মায়ের আনন্দ আর ধরে না। গর্ভে এলো চাঁদের কণা, গর্ভে এলো চাঁদের কণায় আনন্দ ধরে না, গর্ভে এলো চাঁদের কণা, কণায় আনন্দ ধরে না, গর্ভে এলো চাঁদের কণায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সৌবানীর মনে বড় আনন্দ, কিন্তু ব্যাকুলতা নিয়ে ফিরলেন কে? লোমস মণি। বুঝতে পারছেন তো যে আমার কন্যার প্রতি কত বড় ঝড় ঝাপটা আসবে, তাই তিনি বড় উদ্বিগ্ন মনে ওই স্থান পরিত্যাগ করলেন কন্যাকে আশীর্বাদ দেওয়ার পর। দেখতে দেখতে সৌবানীর এক ফুটফুটে সন্তান হলো। সেই ফুটফুটে সন্তানের নাম দিল কি গো? সেই ফুটফুটে সন্তানটির নাম দিল দুঃখী। কেন দুঃখী? প্রত্যেকে তো নানা কটু কথা বলছে মাকে, কুলাটা, দুচারি, ব্যভিচারী, বাপের ঠিক নেই, নানান সতেরো বড় বড় কথা। তোর বেঁচে থাকার চেয়ে মরা ভালো, এমন এমন কটু কটু বাক্যে জর্জরিত করছে কাকে? সৌবানীকে। তাই জন্য ওই সন্তানের নাম কি দিল? বহু কষ্টে হলো সন্তান, দুঃখী নাম দিল। 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 দেখিতে দেখিতে দুঃখী কত বড় হলো, আরে দেখিতে দেখিতে দুঃখী কত বড় হলো, আবার দেখিতে দেখিতে দুঃখী কত বড় হলো, আরে দেখিতে দেখিতে দুঃখী কত বড় হলো, আবার দেখিতে
দেখতে দেখতে দুঃখী অনেক বড় হয়ে গেছে বাবা। এবার দুঃখীর মা সৌবানি করেছে কি, শোন দুঃখী, দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেছো বাবা। আজ থেকে আমি যে আশ্রমে কাজ করছি তুমি এই আশ্রমে কাজ করবে। বেশ মা, তাই করব। আর যেদিন দুঃখী ওই কাজে নিযুক্ত হলো সেই দিন ব্রহ্মার 4 পুত্র, মনে রাখবেন ব্রহ্মার 4 পুত্র কে কে? সনত, সনাতন, সনন্দর, সনত কুমার। এই 4 পুত্র এলেন কোথায়? ওই লোমশ মুনির আশ্রম। ওই দুঃখী ওদের দেখাশোনার ভার পড়ে গেল ব্রহ্মার 4 পুত্রকে দেখার জন্য। কি করত? ওই সনদ, সনাতন, সনন্দর, সনত কুমারকে পুষ্প চয়ন করে দিত, সাধনা স্থানটাকে পরিষ্কার করে দিত ওই দুঃখী। আর ওই ব্রহ্মার 4 পুত্র যেমন ভাবে সাধনায় বসত ঠিক দুঃখী সেইভাবে সাধনায় বসত। এইভাবে দেখতে দেখতে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ব্রহ্মার 4 পুত্র মনে মনে স্থির করলেন, এই স্থান পরিত্যাগ করে আমি বদরিকার আশ্রমে যাব। বদরিকার আশ্রমে যাচ্ছে কে? ব্রহ্মার 4 পুত্র। ব্রহ্মার 4 পুত্র যখন বদরিকার আশ্রমে চলেছে, ছোট্ট দুঃখী ওদের পিছু পিছু যাচ্ছে ওই বদরিকার আশ্রমে। পিছন ফিরে ব্রহ্মার 4 পুত্র দেখলেন ছোট্ট দুঃখী আসছে ওদের পিছু পিছু। ব্রহ্মার পুত্র সনদ বললেন, দুঃখী, এই দুঃখী বলো তুই কোথায় চলেছিস? কেন ঠাকুর, আমার তো কেউ নেই, তাই আমি মনে মনে স্থির করেছি আমি তোমাদের সঙ্গে যাব। না না দুঃখী, এটা হতে পারে না। আমি শুনেছি তোর মা তোর জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, অনেক কষ্ট করেছে। শোন দুঃখী, শোন, তুই তোর মায়ের কাছে ফিরে যা। না দয়াময়, এমন করে তোমাদের চরণ থেকে আমাকে বঞ্চিত করো না, আমি তোমাদের সঙ্গে বদরিকার আশ্রমে যাব। না দুঃখী, তা কোনো মতে সম্ভব নয়, আমি তোমাকে বদরিকার আশ্রমে নিয়ে যেতে পারবো না। ঠাকুর, আমি কি কোনোদিন এই বদরিকার আশ্রমে যেতে পারবো না? পারবি, পারবি বাবা, পারবি। যেদিন তোর মা মারা যাবে সেদিন তুই এই বদরিকার আশ্রমে যাবি। ব্রহ্মার 4 পুত্র জানলো ওর মা কি মরা এত সব, এখুনি কি মরবে? মরবে না, সুতরাং ও আর আমাদের কাছে যেতে পারবে না। তাই বাচ্চা ছেলে পেয়ে ওই দুঃখীকে ভুলিয়ে চলে গেল কোথায়? ব্রহ্মার 4 পুত্র বদরিকার আশ্রমে। বদরিকার আশ্রমে সাধনার জন্য গেলেন। বিষণ্ণ বদন নিয়ে দুঃখী তার মায়ের কাছে ফিরে এলো। উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলছে, মা, ও গো মা গো, ও গো মা গো, ও গো মা। মা গো, আজ আমার কাজ শেষ হয়ে গেছে মা। বাবা, কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? জানো মা, আমি যে ব্রহ্মার পুত্রদের সেবা পরিচর্যা করতাম না মা, তারা এই লোমশ মুনির আশ্রম ছেড়ে বদরিকার আশ্রমে চলে গেছে, তাই আমার কাজের ছুটি পড়ে গেছে মা। বাবা, কাঁদিস না মনে, অমন করে কাঁদিস না দুঃখী। শোন দুঃখী, শোন, অমন করে কাঁদতে নেই বাবা, তুই এই আশ্রমে কাজ করবি। বেশ মা। জানো মা, আজ আমার মনে এক বাসনা জেগেছে। কি বাসনা জেগেছে? ও মা, আমি এই মুহূর্তে নয়ন মুদিত করে
ব্রহ্মার পুত্ররা যেমন সাধনা করতো না মা, আমি ঠিক তেমন সাধনা করব। মা মা ভাবলেন এইটুকু ছোট্ট ছেলে সাধনা করবে, ভাবছি এ তো এর খেলার ছলে বলছি। আচ্ছা বেশ বেশ দুঃখী, তুই সাধনা কর। শোনো মা, আমি যখন নয়ন মুদিত করব তখন কিন্তু তুমি আমার ডাকতে পারবে না মা। কি বললি? আমি তোকে ডাকতে পারবো না মা, আমাকে তুমি ডাকতে পারবে না। মা গো, কথাটা যেন মনে রেখো। এই কথা বলি ওই ছোট্ট দুঃখী কি করলো মা? এই কথা বলে ছোট্ট দুঃখী যখন নয়ন মুদিত করলো, একদিন গেল নয়ন মিলল না, 2 দিন গেল নয়ন মিলল না, 3 দিন গেল নয়ন মিলল না। মা স্তম্ভিত হয়ে গেল, কিন্তু ডাকতে পারছে না। অন্তর থেকে কেঁদে উঠছে দুঃখী, দুঃখী খাবি না বাবা? সারা দে দুঃখী, সারা দে দুঃখী, ও দুঃখী রে। ওঠ একবার, ওঠ বাবা, ও সারা দে দুঃখী, সারা দে দুঃখী রে। সারা দে দুঃখী, সারা দে। ও তোর মাতা দে, একবার সারা দে, সারা দে, সারা দে, সারা, সারা দে। ও তোর মাতা দে, দুঃখী সারা দে বাবা। দুঃখী রে, একবার সারা দে, সারা দে রে দুঃখী, সারা দে, সারা দে দুঃখী, সারা দে দুঃখী রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দুঃখী রে, সারা দে, সারা দে, সারা দে। দুঃখী অন্তর থেকে বলছে একবার সারা দে, কিন্তু সন্তান যে বলেছে মা তুমি আমায় নয়ন না খুললে তুমি আমায় ডাকতে পারবে না। সন্তানের কথা মতো মা দুঃখীর সম্মুখে গিয়ে ডাকতে পারছে না। মা কঠোর সাধনায় নিমজ্জিত হলো কে গো? কঠোর সাধনায় নিমজ্জিত হলো ওই ছোট্ট দুঃখী। সাধনায় সিদ্ধি লাভ করছে ছোট্ট দুঃখী। অপরদিকে স্বর্গের আসন কেমন হচ্ছে গো? টলমল করিছে বই কুণ্ঠের আসন খানি। লক্ষ্মী নারায়ণ বলে ভাবিছে তখনই, লক্ষ্মী নারায়ণ ভাবিছে তখন, ওরে লক্ষ্মী নারায়ণ বলে ভাবিছে তখনই এটি হলো রে।
কি নামে নামে মিলন ওরে মিলন হলো ওরে মিলন হলো হরি উলুধ্বনি হরি বৈকুণ্ঠের আসন টলমল টলমল করছে কেন গো মা? ওই ছোট্ট দুঃখী এমন অসাধ্য সাধন করছে, নয়ন আর মিলছে না। এমতো সময় মা লক্ষ্মী প্রভু নারায়ণকে বলছে, দয়াময় বলো বলো কে এমন ভক্ত অসাধ্য সাধন করছে যার জন্য বৈকুণ্ঠের আসন টলমল টলমল করছে? লক্ষ্মী গ, ইয়ার অন্য কেউ নয় গ, এই ছোট্ট দুঃখী এমন অসাধ্য সাধন করছে। ঠাকুর, ছোট্ট দুঃখী এমন অসাধ্য সাধন যদি করে, তাহলে তুমি নীরব নিথর হয়ে বসে আছো কেন? তুমি কি যেতে পারছো না তার কাছে? লক্ষ্মী, কেমন করে যাব বলতে পারো লক্ষ্মী? ও ছোট্ট বালক হতে পারে, ওর চাওয়া পাওয়া যে অন্যরকম, যে চাওয়া পাওয়া আমার পক্ষে দেওয়া অসাধ্য হয়ে যাবে। অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেরেছে মাগ। অপরদিকে ভগবান যখন আসছে না দেখে ছোট্ট দুঃখী ধ্যানস্থ অবস্থায় কাঁদছে আর বলছে, ওগো ভগবান, এখনো কেন গো নীরব রয়েছো? তাই তোমার সৃষ্টি তোমার প্রলয় মানে না কে হোয়া, মানে না কে হোয়া। ও গো দয়াময়, এখনো কেন গো নীরব রয়েছো? তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে হোয়া, মানে না কে হোয়া। দিনহীন যারা দুঃখী জন যারা গাই তহব না, তারা তো পেল না চরণ তোমার, পেল শুধু ধন্যবাদ, পেল শুধু ধন্যবাদ। দিনহীন যারা দুঃখী জন যারা গায় তব তারা তো পেল না চরণ তোমার, পেল শুধু ধন্যবাদ, পেল শুধু ধন্যবাদ। ভগবান এখনো কেন গো নীরব রয়েছো? তারা তো পেল না বিচার প্রভু, পেল শুধু ধন্যবাদ, পেল শুধু ধন্যবাদ, পেল শুধু ধন্যবাদ। হারান হালদারে গানে সন্তুষ্ট হইয়া আমি ওনাকে ছোট্ট একটু উপহার করলাম। উলুধ্বনি দেখি একটু উলুধ্বনি। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আপনাদের আশীর্বাদে আমার এই তপন দাদা বাসভবনে আসতে পেরেছি। আমরা সকলে মিলে গাই বাক্যে মনপ্রাণে প্রভুর কাছে প্রাণ ভরে কাতর কান্না কাঁদব। হে দয়াময়, যেন ওনার এমন সুন্দর মন থাকে, যেন উনি যতদিন পারে যেন এইভাবে বৃন্দাবন ধাম সৃষ্টি করতে পারে এমতো অবস্থায় এই গৃহ মন্দিরে। তাই সবাই মিলে একবার বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় জগন্নাথ কি, বৃন্দাবন ধাম কি।
ভাবে ছোট্ট দুঃখী কাঁদছে ভগবানের কাতর চরণে, কাঁদছে আর বলছে, দয়াময় আমার এই কাতর ক্রন্দন কি তোমার কর্ণকহরে প্রবেশ করছে না? অন্তর্যামী ভগবান আর স্থির থাকতে পারলেন না। অন্তর্যামী ভগবান ছুটে চলে এলেন কোথায় মা? ওই দুঃখীর কাছে। দুঃখীর কাছে এসে বলছে, দুঃখী দুঃখী দুঃখী, বলো বলো। নয়ন মেলো বাবা, তাকিয়ে দেখো আমি কে এসেছি। এসেছে প্রভু। ভগবানের কণ্ঠস্বর পেয়ে ছোট্ট দুঃখী বললেন, দয়াময় আমার এই করুণ আর্তনাদ তোমার কর্ণকহরে প্রবেশ করেছে প্রভু। ওগো দয়াময়, আজ আমি তোমাকে কাতর কণ্ঠে ডেকেছি দয়াময়। কেন ডেকেছি তা তো তোমার অজানা নয়। দুঃখী রে, আজ আমি তোকে বর দেওয়ার জন্য এসেছি বাবা। তবে একটা কথা আমি তোকে বলি বাবা, শোন, এমন বর চাস না যে যাতে তোর কোনো ক্ষতি হয়। তুই যা চাইবি আমি তোকে তাই দেব দুঃখী, কিন্তু এমন বর চাস না যাতে তোর অমঙ্গল ডেকে আসে। ভগবান তুমি আমাকে বর দেবে। হ্যাঁ দুঃখী, আমি তোকে বর দেব। শোনো প্রভু, আমাকে বর দিলে তোমাকে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। ছোট্ট দুঃখী ভগবানকে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ করে নিচ্ছে। দুঃখী রে, আমি ভগবান বিষ্ণু, তুই ছোট্ট দুঃখী আমার সাধনায় সিদ্ধি লাভ করেছিস। আমি তোকে বর দেব, তার জন্য 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে না বাবা। তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সত্য বলছো প্রভু? হ্যাঁ দয়াময়, সত্য বলছি, তুমি যা চাইবে আমি তাই দেব। যখনই এই কথা বলা, ওই ছোট্ট দুঃখী বলল, শোনো ভগবান, যদি বর দিতে হয় আমাকে এই বর দাও, আজ থেকে 3 দিনের মধ্যে যেন আমার মা মারা যায়। আমার মা মারা যায়, আমার মা। দুঃখী, এ তুই চাইতে পারিস না, এমন কথা বলতে পারিস না। ওরে দুঃখী, আমি ভগবান বিষ্ণু, আমি তোকে বর দেবো বলেছি বাবা, কিন্তু তুই তোর মায়ের মরণ কামনা করতে পারিস না, তুই তোর মায়ের মৃত্যু কামনা করিস না। ওরে দুঃখী, তুই জানিস না তোর মা তোর জন্য লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত হয়েছে বাবা। তুই তোর মায়ের মরণ কামনা করিস না দুঃখী। আমি ভগবান বিষ্ণু হয়ে বলছি, এই বর ছাড়া তুই যা চাইবি আমি তোকে হাসি মুখে প্রদান করব। এই বর তুই চাস না বাবা। ছোট্ট দুঃখী নীরব নিস্তব্ধ হয়ে বলল, ভগবান আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, আমি যা চাইব তুমি তাই দেবে বলেছ। যদি বর দিতে হয় তুমি আমাকে এই বর দাও, যেন 3 দিনের মধ্যে আমার মা মারা যায়। ভক্তাধীন ভগবান আমার ভক্তকে বাঁচাবার জন্য বারবার বলছে, দুঃখী রে, ওরে দুঃখী, আমি ভগবান হয়ে তোকে নিষেধ করছি বাবা, এই বর তুই চাস না দুঃখী, এই বর তুই চাস না। আমার কাছে তুই অন্য বর যা চাইবি আমি তোকে হাসি মুখে দেব। ভগবান তো জানে এই বর দুঃখী কেন চাইছে, আর দুঃখী জানে আমি এই বর কেন চাইছি। ভগবান চাইছে ভক্তকে বাঁচাবার জন্য,
আর এমন পরম ভক্ত চাচ্ছে ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য। হরি বল হরি বল। ছলো ছলো নয়নে দুঃখী বলে উঠল, ভগবান আমাকে তুমি এই বর দাও, 3 দিনের মধ্যে যেন আমার মা মারা যায়। মারা যায়, আমার মা মারা যায়, আমার মা মারা যায়। দুঃখী, তাহলে তুই আমার কোনো কথা শুনবি না বাবা? না, আমি যে বর চেয়েছি এই বর তোমাকে দিতে হবে। সাধনায় সিদ্ধি লাভ করেছে ছোট্ট দুঃখী, নিজের হাতে পরম ভক্তকে শেষ করতে হবে, সেই বর দিতে হবে অপর ভক্তকে। বলল বেশ, তুই যদি চাস তোর মা মরলে তোর ভালো হয়, আমি তোকে এই বর দিলাম দুঃখী, আজ থেকে 3 দিনের মধ্যে তোর মা মারা যাবে। মারা যাবে, তোর মা মারা যাবে। অপর দিকে লোমশ মণি ধ্যানে জানতে পেরেছি, উচ্চ ঈশ্বরে দুঃখীকে চিৎকার করে বলল, দুঃখী 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 চাস না? বাবা, এবার চাস না দুঃখী, অন্য বর চা। বিদ্যুতের গতিতে ছুটে এলেন কে মা? লোমশমণি দুঃখীর সম্মুখে। দুঃখী, এবার চাস না বাবা, এবার তুই ফিরিয়ে নে, দুঃখী ফিরিয়ে নে, এখনো ভগবান বিষ্ণু আছেন, এই বর তুই ফিরিয়ে নে দুঃখী, ফিরিয়ে নে। হরি বল হরি বল। না গুরুদেব, আমি কিছুতেই এ বর ফিরাতে পারবো না। আমি আমার মায়ের মরণ কামনা জোর করেছি, আমি চাই আমার মা 3 দিনের মধ্যে মারা যায়। দুঃখী কেন মায়ের মরণ কামনা চাইলো বাবা? ওর মা যদি মারা যায় তবে সাধনায় যেতে পারবে সেই বদরিকার আশ্রমে। দেখতে দেখতে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় সর্পাঘাতে মারা গেল দুঃখী।
মাকে জড়িয়ে ধরে বললে, ছোট্ট দুঃখী, মা মাগো, আমাকে তুমি ভুল বুঝো না মা। আমার জন্য তুমি অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছ। আমার জন্য তুমি অনেক কটু কথা সহ্য করেছ মা। আমি এই কটু কথা থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে চিরতরে ভগবানের চরণে পাঠিয়ে দিলাম। আমাকে তুমি ভুল বুঝো না মা, আমাকে তুমি ভুল বুঝো না মা। বেশ বাবা বেশ। লোমশ মণি কন্যার সমদিক্ত সৌবানী মাকে ছোট্ট দুঃখীকে বুকে জড়িয়ে ধরে বলল, দুঃখী রে, ওরে দুঃখী, তোর মা তো আমার আর অন্য কেউ ছিল না বাবা। তোর মা যে আমার মেয়ে ছিল, কন্যা ছিল বাবা। তুই তাকে চিরতরে আমার বক্ষ থেকে কেড়ে নিলি রে দুঃখী। বেশ, আমিও তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা। যে উদ্দেশ্য নিয়ে তুই তোর মাকে সরিয়ে দিলি, আমি ভগবান বিষ্ণুর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, তোর ইচ্ছা যেন পূর্ণ হয়। 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 ছোট্ট দুঃখী আর বিলম্ব করল না। মায়ের কাজ সুসম্পন্ন করে কোথায় গেল মা? ওই বদরিকার আশ্রমে গো। বুঝতে পারছেন তো মা? ওই ছোট্ট দুঃখী মা মারা যাওয়ার পর কোথায় গেল? বদরিকার আশ্রমে। কেন গেল? ওখানে ব্রহ্মার 4 পুত্র ছিল গো। ওরা যে সাধনায় রত হয়ে আছে, ওদের সঙ্গে সাধনা করবার নিমিত্তে ছুটতে ছুটতে ওই ছোট্ট দুটি উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে, গুরুদেব, বদরিকার আশ্রমে গিয়ে ছোট্ট দুঃখী ব্রহ্মার 4 পুত্রকে সাধনায় রত অবস্থায় দেখলে। উচ্চ ঈশ্বরে যখন ছোট্ট দুঃখীর কণ্ঠস্বর ব্রহ্মার 4 পুত্রের কর্ণকুহরে প্রবেশ করল মা, পিছন ফিরে দেখছে ছোট্ট দুঃখী প্রচন্ড ক্রোধান্বিত হয়ে ব্রহ্মার 4 পুত্র বলল, দুঃখী, তোকে না বলেছিলাম তোর মা মারা যাওয়ার পর তবে তুই এই বদরিকার আশ্রমে আসবি? কেন তুই এই মুহূর্তে বদরিকার আশ্রমে এসেছিস? এই মুহূর্তে তোকে আমরা অভিশাপ দেব। গুরুদেব, অভিশাপ দিতে হবে না, আপনাদের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমার মা চিরতরে ইহলোকের মায়া ছেড়ে পরলোকে গমন করেছে। আপনাদের কথা মতো আমার মা যে মারা গেছে গুরুদেব। যখনই বলল আমার মা মারা গেছে, ব্রহ্মার 4 পুত্র সাধনা করে দেখছে দুটি সত্য কথা বলল না মিথ্যে কথা বলল। সাধনা সেরে
ব্রহ্মার 4 পুত্র দেখতে পেল। দুঃখী যথার্থ সত্য কথা বলেছে। উচ্চ ঈশ্বরে দুঃখীকে বুকে জড়িয়ে ধরে বললেন, দুঃখী দুঃখী, আমি স্বপ্নেও ভাবিনি বাবা আমার এই মিথ্যাটা তুই এমন করে সত্য করে দিবি। ওরে দুঃখী, আমি বুঝতে পারিনি যে তুই সাধনা করে এমন সিদ্ধি লাভ করবি। শোন বাবা শোন, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। তুই সাধনায় রত হ। ব্রহ্মার 4 পুত্র কি করলো মা? দুঃখীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল। দীর্ঘ 12 বৎসর ওই ছোট্ট দুঃখী সাধনায় রত হলেন। সাধনায় সিদ্ধি লাভ করে যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন, এক করে 4 জন দেবতা এলেন ওই ছোট্ট দুঃখীর সম্মুখে। কে কে এলো গো? ব্রহ্মা এলো, বিষ্ণু এলো, মহেশ্বর এলো, আর মা সরস্বতী। কে কে এলো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর মা সরস্বতী। ব্রহ্মা এসে বলল, দুঃখী তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছ, আমি তোমাকে যথার্থ বর দেব। শোনো দুঃখী, আমার 4 পুত্র যেমন, অনুরূপ ভাবে তুমিও আমার মানস পুত্র। আজ থেকে তোমার নাম দিলাম দেবঋষি নারদ। তাহলে দেবঋষি নারদ নাম কোথা থেকে কিভাবে পেল বোঝা গেল মা? এই ব্রহ্মা দিল দেবঋষি নারদ নাম। শুধু তাই নয়, নিজের পুত্রের সমান করে নিল। আজ থেকে তুমি আমার মানস পুত্র দেবঋষি নারদ। যখন দেবঋষি নারদের বর দেওয়া হয়ে গেল, বিষ্ণু দাঁড়িয়ে আছেন বর দেওয়ার অপেক্ষায়। দুঃখী, দেবঋষি নারদ তোমায় বর দিয়েছে, তার মানস পুত্র করে নিয়েছে, দেবঋষি নাম দিয়েছে। আমি আর কি দেব বাবা? আমি তোমাকে এই বর দিলাম, আমার দেহ যেমন সুসুন্দর লাবণ্যময়, অনুরূপ ভাবে তোমার দেহ সুসুন্দর লাবণ্যময় হোক। ওই জন্য গো মা, দেবঋষি নারদের অতীব সুন্দর দেখতে, ভগবান বিষ্ণুর মতো। তাহলে পড়ে আছে কে? মহেশ্বর। মহেশ্বর বলল, শোনো দুঃখী, সবাই যখন একের পর এক বর দিচ্ছে, আমিও বাকি থাকবো না, আমিও বর দেব। তা আমি তো ভোলা ঠাকুর, আমার আর দেওয়ার কি আছে? আমি তোমার দিলাম আমার দেওয়া উদ্দাক্ষের মালা। তুমি হাতে পরবে, গলায় পরবে, মস্তকে পরবে, সর্ব অঙ্গে তোমার উদ্দাক্ষের মালা। দেবঋষি নারদের দেখবেন মা, হাতে, গলায়, মাথায় উদ্দাক্ষের মালা। কে কিভাবে দিল দেখো। দাঁড়িয়ে আছে লাইনে কে? কে গো? 4 জন এসেছিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর একজন কে? মা সরস্বতী। সরস্বতী মা বলল, আমিও নিশ্চয়ই কিছু দেব। তবে শোনো দেবঋষি, আজ আমি তোমাকে মহৎ জিনিস দেব। আমি তোমার প্রথমে দিলাম 6 রাগ আর 36 রাগিনী। একটা করে রাগ পিছু 6টা করে রাগিনী, 36টা রাগিনী। শুধু তাই নয়, আমি তোমায় আরো কি দেব জানো? আমার হাতের এই বিনা যন্ত্র আমি তোমাকে আজ দিয়ে গেলাম। ওই জন্য দেবঋষি নারদের হস্তে মা সরস্বতীর দেওয়া। আর সদাই সর্বদাই কি করে গো? নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ।
দেবর্ষি নারদ ওই বিনা যন্ত্রের সাহায্যে সদাই সর্বদাই আমার প্রভুর গুণকীর্তন করে। আর আমি আগে বলেছিলাম মা, আমি যে জায়গাতে রেখে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি ফের খুঁজে বার করে নেব। এবার বলুন আমি কোন জায়গায় রেখে এসেছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওই দেবর্ষি নারদ চন্দ্রধ্বজের সবাই আসছিল প্রভুর গুণগান গাইতে গাইতে। আমার মা ঠিক বলেছে, প্রভুর গুণগান গাইতে গাইতে সে বলল, চন্দ্রধ্বজ তোমার এহেন দুর্দশার কারণ কি? বিষণ্ণ বদনে চন্দ্রধ্বজ রাজা বললেন, দেবর্ষি নারদ গো, অগস্ত্যমণি সাধনায় ছিল জরাজীর্ণ রোগ শোক দেহ নিয়ে। আমি ক্রোধের বশে তার প্রতি অবমাননা করাই, আমাকে অভিশাপ দেওয়ায় আমার এমন জরাজীর্ণের পরিণত হয়েছে। আপনি দয়া করে বলে দেন আমি কেমন করে মুক্তি পাব? দেবর্ষি নারদ বললেন, এ আর কি এমন বিষয়, এ তো ছোট্ট বিষয়। শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে যাও সেই মানস সরোবরে। আর এই মানস সরোবরে এক রাজহংস আছে, ওই রাজহংসের মাংস যদি তুমি ভক্ষণ করতে পারো তাহলে তোমার এই দুরারোগ্য ব্যাধি থেকে তুমি মুক্তি পাবে। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে অনুচরগণকে পাঠিয়ে দিলেন কে? রাজা চন্দ্রধ্বজ। কোথায় গো? ওই মানস সরোবরে। গিয়ে দেখছে মানস সরোবরে এক রাজহংস চড়ছে। রাজহংসকে ধরে নিয়ে আসলো। রাজহংসকে যখন ধরে নিয়ে আসলো, রাজহংসকে ধরে নিয়ে এক জায়গায় আটকে রাখল। আটকে রাখার পর এবার বলছে, রাজার কাছে গিয়ে জিজ্ঞাসা করব কি করব? মহারাজ, রাজহংসকে ধরে আমরা আটকে রেখেছি, নির্দেশ দেন আমরা কি করব? শোনো, দেবর্ষি নারদ আমায় বলেছে ওই রাজহংসের মাংস যদি আমি ভক্ষণ করি